সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? উত্তর ঘ, এন.বি. হ্যালহেড। সব ভাষায় ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে? অথবা বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? উত্তর হচ্ছে ঘ, 4টি। বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলস্তিকা এর প্রণেতা কে? উত্তর ঘ, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? উত্তর ক, 6ষ্ঠ। সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? উত্তর খ, ক্রিয়া ও সর্বনাম। ধ্বনি হল খ, ভাষার ক্ষুদ্রতম অংশ। বাংলা বর্ণমালায় মধ্যমাত্রা বর্ণ কয়টি? উত্তর ক, 8টি। ব্যাকরণের কাজ কি? উত্তর ক, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। নির্দিষ্ট পরিবেশে মানুষ, বস্তু ও ভাবের প্রতীক কোনটি? উত্তর খ, শব্দ। চলিত ভাষাকে জনপ্রিয় করেন? উত্তর ঘ, প্রমথ চৌধুরী। চলিত বাংলা গদ্যের সামর্থক প্রবর্তন করেন কে? উত্তর গ, বীরবল। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর খ, সাধু রীতিতে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? উত্তর খ, ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর অর্থতত্ত্বে। তালব্য বর্ণ কোনগুলি? উত্তর ক, ই, জ, য়, স্থ। কোনগুলি দন্তধ্বনি? উত্তর ক, ত, থ, দ, ধ, দন্ত ন। উচ্চারণের দিকে ল কোন ধরনের বর্ণ? উত্তর ক, দন্তবর্ণ। উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলিকে কি বলে? উত্তর গ এবং ঘ দুটোই সঠিক। ওষ্ঠধ্বনি, দ্বি-ওষ্ঠ ধ্বনি। যে ব্যঞ্জনধ্বনির উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেই ব্যঞ্জনবর্ণগুলোকে বলে? ঘ, মহাপ্রাণ।